দেশের জনসাধারণকে একাগ্র করার জন্য, জনমত গঠনের জন্য আমাদের এই ৮ দলের কেন্দ্রীয় লিয়াজ কমিটি তারা ঢাকাতে একটা প্রোগ্রাম হয়েছে। এরপরে ৭ বিভাগীয় শহরে ৭টি বিভাগীয় সমাবেশে তারা কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির ধারাবাহিকতা গতকালকে রাজশাহী বিভাগীয় সমাবেশ হয়েছে, এরপরে খুলনাতে, আগামীকালকে আগামীকালকে আমাদের বরিশালে, এভাবে ধারাবাহিকভাবে সব বিভাগীয় শহরগুলিতে হবে। বরিশালে আমরা, আপনারা জানেন, আমরা বেশ এভাবেই ২ ডিসেম্বর বরিশাল বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে আয়োজনের প্রস্তুতি ও তার বিশদ বিবরণ তুলে ধরেন ইসলামী ও সমমনা ৮ দলের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল ৫ আসনের জামাতে ইসলামীর প্রার্থী মোয়াজ্জেম হোসেন হেলাল। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি সিরাজুল ইসলাম। অভ্যুত্থান পরবর্তীতে এই নতুন বাংলাদেশ গড়ে তোলা, বিপুল রক্তক্ষয়, শাহাদাত এবং হাজার হাজার তরুণ যুবক বঙ্গুত্ব বরণের এই রক্তাক্ত একটি সফল বিপ্লবের পর পুরনো ধারায় যেন দেশ আর ফিরে না যায় এবং যে অঙ্গীকার নিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হয়েছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই এই বাংলাদেশের বলতে পারেন অধিকাংশ রাজনৈতিক দল কাজ করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে এবং শত শত প্রস্তাবনার পরে অবশেষে তারা ঐক্যমত্য হয়ে একটি সনদ তারা স্বাক্ষর করেছে। কিন্তু সেই সনদ স্বাক্ষর করলেও সেই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলো দরকার, সেখানে নানা রকম সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা চলেছে, এখনো চলছে। জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পরে আমরা দাবি করেছিলাম এবং দেশবাসী দাবি করেছিল, ঐক্যমত্য কমিশনের সবাই একমত হয়েছিল যে একটি গণভোট হবে। হ্যাঁ, গণভোটের সিদ্ধান্ত হয়েছে অবশেষে, কিন্তু সেই গণভোটটি এখন এমন ভাবে একটি আনয়ন করা হয়েছে যাতে করে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হয়। এতে গণভোটের যে কার্যকারিতা, সেটা নানা রকম সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য বিদগ্ধ জন, এক্সপার্টস এবং সারা দেশের বিশেষজ্ঞ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানী, তাদের সবারই একই কথা যে গণভোট আগে হবে এবং তার আলোকে সনদ প্রণীত হয়ে সেই সনদের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু সেটা হয় নাই এবং এক্ষেত্রে সংশয় থেকে যাচ্ছে এবং একই ভাবে দেখা যাচ্ছে যে কেউ কেউ এই সনদের, এই গণভোটের না ভোটের পক্ষেও তারা ক্যাম্পেইন করার মতো একটি কাজ করছে। সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে গেল, এখন তো আর এই সুযোগ নাই, কিন্তু এটা হচ্ছে। এই সমস্ত দিকগুলোকে সামনে নিয়ে জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরা, সেই সাথে একটা নির্বাচনের কথা বলা আছে। সেই নির্বাচনে আমার বন্ধু বলেছেন, সেই নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড হয় না। বরিশাল সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা পর্যন্ত হয়েছে। এই বরিশাল জেলায়, বরিশাল বিভাগেও বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, গোলাতে হামলা হয়েছে, পাথরঘাটে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, আমাদের মেহেন্দিগঞ্জে হামলা হয়েছে, নারী ভোটারদেরকে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে। এই কোন ধরনের কথা? আমরা প্রশাসনকে এগুলো জানিয়েছি, কিন্তু প্রশাসনের নিজের তরফ থেকে ওই তথ্যগুলো তাদের কাছে আছে। এই তথ্যের ভিত্তিতে তাদের এমন ব্যবস্থা করতে হবে যে আমরা অভিযোগ করার আগেই যেন তারা পদক্ষেপ নিয়ে জনগণ যেন 15টি বছর ভোট দিতে পারে না, সেইটা ভোটটা যেন তারা দিতে পারে। ১ ডিসেম্বর বরিশালের একটি আবাসিক হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইসলামী ও সমমনা ৮ দলের নেতৃবৃন্দরা।
এতে বেলস পার্ক ময়দানে আয়োজিত 2 ডিসেম্বরের মহাসমাবেশ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন তারা। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন মঞ্চে আছেন মহানগর জামাত ইসলামীর আমির অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকিম, বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য জনাব অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জুবায়ের গালিব, খেলাফত মজলিস বরিশাল মহানগর সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, জাগপা জেলা সভাপতি মনির হোসেন সহ এখানে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون। পবিত্র কোরআন পাঠ দিয়ে শুরু হয় এই সংবাদ সম্মেলন। বেলস পার্ক ময়দানে 2 ডিসেম্বর প্রায় 10 লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। আরিফ আহমেদ, বরিশাল।